কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোনটাকে তো আপনার ল্যাপটপের ক্যামেরাও যদি অনেক বেকার হয়ে থাকে, যদি ক্যামেরার কোয়ালিটিটা যদি অতটা ভালো না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আপনার হাতের যে ডিভাইস আছে সেই ডিভাইসের ক্যামেরাটা ইউজ করে ফোনটাকে অ্যাজ এ ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। তো আপনাদের যাদের কাছে ডেস্কটপ আছে, আপনারা চাইলে তারাও এই সেম মেথডে এটাকে ইউজ করতে পারেন, করে আপনারা আপনার নিজের ফোনটাকে অ্যাজ এ ওয়েবক্যাম বানাইতে পারেন। তো আজকে দেখাবো কিভাবে আমরা আমাদের ফোনটাকে অ্যাজ এ ওয়েবক্যাম বানাবো। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের একটা অ্যাপ লাগবে, অ্যাপটা পিসিতেও ইনস্টল দিতে হবে, ইভেন আমাদের ফোনেও ইনস্টল দিতে হবে। তো আমি প্রথমে পিসিতে ইনস্টল দিয়ে দেখাই। তো আপনারা ক্রোম ওপেন করবেন, করার পরে সার্চ বারে আসবেন, এইখানে টাইপ করবেন WEBCAM DROIDCAM, জাস্ট ইন্টার দিবেন। একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখবেন লেখা আছে WEBCAM ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এইটাকে আমরা এখন আমাদের পিসিতে, তো এইটাকে এখন আমরা আমাদের ল্যাপটপে ইনস্টল দিব। এখান থেকে ডাউনলোড দিব, কিছু অ্যাড আসবে, এটাকে ক্রস করব, কেটে দিব, নিচে আসব, এখানে দেওয়া আছে ফ্রি ডাউনলোড ফর পিসি, এখানে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করব। তো এটা ডাউনলোড হোক, ততক্ষণ আমরা আমাদের ফোনে চলে আসি এবং সেই ম্যাপটা আমাদের ফোনে ডাউনলোড করা লাগবে। সেজন্য ফোনে আমরা প্লে স্টোরে আসব, আসার পরে ওইভাবেই আমরা এখানে সার্চ দিব। তো সার্চ দেওয়ার পরে এরকম অ্যাপটা আসবে, এটাকে আমরা ইনস্টল দেবো এখান থেকে। আরেকটা কথা, আমরা যদি ফোনটাকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে তো আমাদের দুটো ডিভাইসই সেম ওয়াইফাইয়ের আন্ডারে কানেক্ট থাকতে হবে। তো এইটা যদি কানেক্ট না থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে এটা চলবে না। তো আমাদের ফোনে ডাউনলোড শেষ, আমরা এবার পিসিতে এটাকে ইনস্টল দিই। তো আমাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে ক্লিক করলাম এবং এটাকে ওপেন করব। তো এমন আসবে, আসার পর এখান থেকে ইয়েস করব, নেক্সট, এখানে আই অ্যাগ্রি। তো এখান থেকে আপনি আপনার ফোল্ডারটাকে সিলেক্ট করতে পারেন। তো আমি এক জায়গায় সিলেক্ট করে দিই। এবার এখান থেকে নেক্সট করব, নেক্সট। আমাদের কিন্তু অ্যাপ ইনস্টল হয়ে গিয়েছে, আমরা এখান থেকে অ্যাপটাকে ওপেন করব। তো ওপেন হওয়ার পরে এমন আসবে, এখানে কিন্তু আপনার ডিভাইসের আইপি চাচ্ছে। আমি আমার ফোনে এখন ওই সেম অ্যাপটাকে ওপেন করব। পারমিশন চাবে, পারমিশন দিয়ে দিতে হবে। এবং এইখানে এবার দেখেন আপনাদের কিন্তু এখানে ওয়াইফাই আইপি দিয়ে দিছে। এই সেম আইপিটা যদি আমরা আমাদের ল্যাপটপে শেয়ার করি, তাহলে এটা কিন্তু ওয়েবক্যাম হিসেবে চালু হয়ে যাবে। তো আমরা আমাদের এই যে এটা হচ্ছে আমার আইপি, তো আমি এই সেম এটাকে আমার এই জায়গাটাতে আমি এখন দিব। তো আমাদের এই ফোনের আইপিটা কিন্তু আমরা আমাদের পিসিতে দিয়ে দিয়েছি। তো এবার এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব। আপনারা কিন্তু দেখছেন এটা কিন্তু অন হয়ে গিয়েছে। আমার ফোনের ক্যামেরাটা কিন্তু এখন পিসির ওয়েবক্যাম হিসেবে চালু হয়েছে। তো এখন এটাকে আমরা ওবিএসে আনবো। তো ওবিএসে আমরা এই জায়গাটাতে আমাদের এই ফোনটার ওয়েবক্যাম আনবো। তো সেটা করার জন্য এখান থেকে প্লাস আইকনে যাব, যাওয়ার পরে এখানে আমরা ভিডিও ক্যাপচার ডিভাইস, এখানে ক্লিক করব। এখানে চাইলে আপনারা নাম চেঞ্জ করতে পারেন, আমি এটাই রাখবো, ওকে দিব। তো এটা কিন্তু আমার ল্যাপটপের ওয়েব ক্যামেরা। তো আমরা এখান থেকে এই যে অ্যারো বাটন আছে এখানে যাব, যাওয়ার পরে এই যে এখানে আছে WEBCAM সোর্স 3 and 2। তো আমরা যে কোনো একটাতে ক্লিক করলে আই থিঙ্ক আসার কথা। এই যে আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এইটা ওয়েবক্যাম হিসেবে কিন্তু এখানে আসছে। আমরা এখানে ওকে দিব, এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন
যে ভিডিওর আমাদের ডিসপ্লেতে কিন্তু ওয়েবক্যামটি চলে এসেছে। তো চাইলে আপনারা এইভাবেও কিন্তু আপনাদের ফোনটাকে অ্যাজ এ ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন, যদি কোয়ালিটি আরও বেশি ভালো চান সেই ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর আপনারা কেমন ভিডিও চান সেটা আমাকে যদি কমেন্টে জানান, তাহলে আমি এখন থেকে এমন ভিডিও তৈরি করার ট্রাই করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।